আমি শতবারে জাগানোর পরে প্রভুকে আমি পারলাম না জাগাতে, তাই আজ আমি প্রভুর পদতলে বসে আমি পদ সেবা করব। যখন তার নিদ্রা ভঙ্গ হবে আমি তাকে নিজে হস্তে ভজন করাবো। এই তো বাসর ঘর, ঈশান কোণে মা বলেছে সুতো সঞ্চয় পথ। এই তো ঈশান কোণ, এই ঈশান কোণ দিয়ে আজ আমায় প্রবেশ করতে হবে বাসরে। তবে আর দেরি নয়, আমি প্রবেশ করি না কেন, প্রবেশ করি না কেন। কি দেখি আমি আসর ঘরে প্রবেশ করতে না করতে আমি দেখছি চাঁদ পুত্র লক্ষ্মীন্দর সোনার পালঙ্কে কত সুন্দর করে ঘুমিয়ে আছে, আর তার স্ত্রী বেহুলা পতি সেবা করছে। না না না, আমি যে পারবো না। যতক্ষণ পর্যন্ত বেহুলা জেগে থাকবে আমি যে দংশন করতে পারবো না। মা বলো, কি হেতু তুমি আমায় স্মরণ করিলে? বলো কালিনী, বলো। কি দেখি মা, বাসর ঘরে প্রবেশ করতে না করতে আজ দেখছি চাঁদ পুত্র লক্ষ্মীন্দর সোনার পালঙ্কে সুন্দর করে ঘুমিয়ে আছে, আর তার স্ত্রী বেহুলা কত সুন্দর করে প্রতি সেবা করছে। বেহুলা যদি জেগে থাকে তাহলে যে তার পতিকে আমি কেড়ে নিতে পারবো না। মা, তুমি আমায় ক্ষমা করো। দাঁড়াও কালিনী, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, বেহুলার ব্যবস্থা আমি করছি। সারা চম্পক নগরী দিলাম এই সুখের নিদ্রা, বেহুলার নয়নে দিলাম আমি কাল নিদ্রা। সে কি আচ্ছানা নয়নে নিদ্রা ভর করেছে? ওগো ওগো স্বামী, আর যেন পারি না কবে নিদ্রা ছেলে সইতে। চাকো ডাকো, ওগো তুমি একটিবারই কথা বলো। আর যেন আমি নিদ্রা ছেলে সইতে পারি না। আমার ঘুম আসে নয়নে, নিশি জাগি কেমনে, আমার ঘুম আসে নয়নে, জাগি কেমন। প্রভুকে যেন আমি শতবার জানানোর পরও পারলাম না জানাতে, তাই সাক্ষী থেকে চন্দ্র সূর্য, সাক্ষী থেকে ৩৩ কোটি দেবতা। মা গো, আজ সেটুকু আমার স্বামী দেবতা তুমি রক্ষা করো, রক্ষে করো মা।
সকলেরই সাক্ষী রেখে স্বামীর চরণ তলে আমি লুটিয়ে পড়লাম। তুমি আজ সেটুকু শুধু আমায় রক্ষা করো। আহা বাহ, হাইরে নিষ্ঠুর নিয়তি, বলতে না বলতে বেহুলা তার স্বামীর বাম পার্শ্বে কত সুন্দর করে ঘুমিয়ে আছে। তাই তো মাকে কথা দিয়েছি, আজ আমি লক্ষ্মীন্দরকে দংশন করব। হে দয়াময়, আজ বেহুলার সারা জীবনের জন্য শঙ্খ সিঁদুর কেড়ে নিতে এসেছি আজ আমি নাগিনী হয়ে। তাই তাই ওরে মা, রক্ষা কর তোর স্মৃতির সিঁদুর, রক্ষা কর তোর দুই হাতের শাখা, রক্ষা কর মা। হয়েছে কতক্ষণ, এখনো ছিল কান্নার মাসে প্রবেশ করে তুমি করছো কি? কেন তুমি কান্নার রোল শুনতে পাওনি জানো মা? কেন? তারা যেই পবিত্র হয়ে বাসর ঘরে ঘুমিয়ে আছে, এই পবিত্র অবস্থায় আমি যে দংশন করতে পারছি না। কালিনী, বালাকে দংশিতে পাও যদি মনে দুঃখ, কি করে দেখাবে সর্পের আগে তোমার মুখ? তোমার লজ্জা করবে না? তুমি আমায় কথা দিয়েছো। কথা দিয়েছি ঠিক, কিন্তু এই পবিত্র অবস্থায় আমি যে দংশন করতে পারছি না। পবিত্র? কি পবিত্র? তারা পালঙ্কের উপরে যে পবিত্র হয়ে ঘুমিয়ে আছে, আমি কি করে দংশন করব? তুমি বলে দাও বা বলে দাও। সত্যই বলেছ, লক্ষিন্দরের অঙ্গ হচ্ছে পবিত্র। সেই নিষ্পাপ নিষ্কলঙ্ক অঙ্গে যদি তুমি দংশন করো, তোমার হবে মহাপাপ, তোমার হবে ওই নরকে ঠাঁই। অবশ্যই তাই মা হইতো আমি তোমায় এমন নরকে ঠেলে দিতে পারি না কালিনী। তাহলে শোনো, আমি তোমায় উপায় বলে দিচ্ছি। দেখো, বাসর ঘরে চারিদিকে বেহুলা বালি মানিক রতন বাতি জ্বালিয়ে রেখেছে। মানিক রতন বাতি? ওই বাতির তৈল তোমার পুচ্ছ দ্বারা ছিটিয়ে দাও লক্ষিন্দরের অঙ্গে, পবিত্র দেহ অপবিত্র হয়ে যাবে। তাই হবে জননী। আর জানো কি? এই সামান্য সুযোগে সারা বাসরে আমি ছেড়ে দিলাম মশা। মশার কামড়ে যখন লক্ষিন্দর ছটফট করবে, সেই সময় তুমি লক্ষিন্দরের পদতলে বসে থাকবে। 1 2 3 যখন মারবে তোমার মস্তকে লাথি, ওই লাথির অপরাধে তুমি লক্ষিন্দরকে করবে দংশন। তাই হবে জননী, বেশ, তাই হবে। বাসর ঘরে বাইরে আমি অপেক্ষা করছি। বেশ, অবিলম্বে দংশন করে এসো তুমি বাসরের বাইরে। ওরে লখা, ওট বাবা, আমি বই মুখ হয়ে চলে যাব। জানিস বাবা, শুনেছি শুনেছি এক এক করে তোর 6টি দাদা তোর মাতা পিতাকে ছেড়ে চিরজীবনের মতো চলে গেছে। আজ আজ আমি তোকে সর্বনাশ করার জন্য এসেছি। আজ যদি তোকে আমি দংশন করি, এই প্রভাত হতে গেলে তোর মা যে তোর জন্য কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে যাবে। তাই ওঠ বাবা, তুই একবার জেগে ও। কি যতই দেখি বালার বদন, আমি যেন আত্মহারা হয়ে যাচ্ছি। সত্যি ঠাকুর, তুমি বলে দাও
আমি কি করব তুমি বলে দাও, তুমি বলে দাও। দেখি আবালার রূপ ওই না ধরিতে নারীতে আমার আখি দুটি পড়িছে কম গণরে মরি আইরে একবারে জেগে ওঠো বাবা, তুই জেগে ওঠো বাবা। ওই না কেশখানি দেখি বালা ওই না হারিয়াটা মনরে মরি ওই বাবা। ওই না নাসিকায়া দেখি বালা ওই না কৃষ্ণের মন বাসিরে মরি ও দন্ত খানি দেখি বালা ওই না মুক্তারোগা ধনিরে মরি আমি যে পারছি না বাবা তোকে দংশন করতে। ওরে মা বেহুলা, ওঠ মা ওঠ। জানিস তোর আমি কত বড় সর্বনাশ করার জন্য এসেছি। এই নিশিতে যদি তোর পতিকে আমি দংশন করি, প্রভাত হতে গেলে চম্পলার সকল নরনারী তোমাকে যে কলঙ্কিনী বলবে মা। তাই ওঠ ওঠ, রক্ষা কর তোর দুই হাতের শাখা, রক্ষা কর তোর সিঁদুর। না, কেউ জানবে না। তবে মা বলেছে লখাইয়ের বাম পদতলে চুপ করে বসে থাকতে। আমি যদি তার দোষ না পাই, আমি তাকে দংশন করব না। দংশন কর। মোর মস্তকে করেছে পদাঘাত। ওরে পাপিষ্ঠ, তাহলে কে তুই আজ আমার মস্তকে করেছিস পদাঘাত? তবে না, তাই যদি হয়ে থাকে, তুই আজ যখন আমার মস্তকে করেছিস পদাঘাত, এবার তোকে আমি করব দংশন। আমি পারবো না বাবা, আমি তোকে দংশন করতে পারবো না, দংশন করতে পারবো না, আমি পারবো না, আমি পারবো না। ওই নাইয়া লাঠি বলে বাবা, আমার তাতে দুঃখ নাই ওরে মরি। তুই আজ আমায় একবার পদাঘাত করেছিস, পদাঘাত কর বাবা। তুই পদাঘাত করতে করতে তুই আমায় মেরে ফেল, তবু আমি তোকে দংশন করতে পারবো না। আমি আবার যদি পদাঘাত করেছে, ওরে পানিয়া জাতি, এতই তোর অহংকার যেমন তোর পিতার অহংকার,
কেমন আজ তোর অহংকার। ভেবেছিলাম তোকে দংশন করবো না, কিন্তু কিন্তু তুই এক এক করে আজ আমায় 2 বার করেছিস পদাঘাত। আমি তোকে ছাড়বো না। আমি পারবো না বাবা, আমি পারবো না দর্শন করতে তোকে, আমি পারবো না। ওই না তুই লাথি বলে বাবা, আমার তাতে দুঃখ আয়ন হে। না, তুই আজ 2 বার পদাঘাত করেছিস, আমি আমি তবু তোকে দর্শন করবো না বাবা। আমি আবার তোর চরণ তলে আমি চুপ করে বসে থাকবো, চুপ করে। না না, ওরে 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 লখাই, দেখতে দেখতে তুই 3 বার করেছিস পদাঘাত। না, তোকে আবার ছাড়বো না, তোকে আবার ছাড়বো না। সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী থেকো বসুমাতা, সাক্ষী থেকো 33 কোটি দেবতাগণ, সকলকে সাক্ষী রেখে চাঁদ পুত্র লক্ষ্মীন্দরকে করলাম ধ্বংস। আজ আমার বাপ্পাদের কনিষ্ঠ ফলকে নগরে নিয়ে দাও দাও করে চলে যায়। আমি যেদিকে দেখা হয় সেদিকে যেন অন্ধকারে দেখতে পাই। দাদা, আমি তো সহ্য করতে পারছি না। বেহুলা, বেহুলা দেখো তো, জানবার বাপ্পাদের কনিষ্ঠ স্থলে যেন নগরে নিয়ে দাও দাও করে চলে যায়। আমায় বুঝে সর্বে দর্শন করেছে। একটিবার জাগো না বেহুলা, একটিবার জাগো, আমি তো সহ্য করতে পারছি না বেহুলা। আমি তো সহ্য করতে পারছি না। আবার যেন বাপ্পাদের কনিষ্ঠ সকলকে নগরে নিয়ে দাও দাও করে চলে যায়। আমি যেন যেদিকে থাকা হয় সেদিকে অন্ধকারে দেখতে পাই। আমি সহ্য করতে পারছি না। একবার জেগে কথা বলো গো, ই জাগো বলে জাগো বলে জেগে কথা বলো গো, জাগো বলে। বেহুলা, একটিবার জাগো না, আমি পারছি না। ওই না জাগো বালি জালবাতি, ওই না আনিবাই আছে কতই রাতি, ওই না বাতি জ্বালালে যদি প্রাণী ওই না জাগো বালি জালবাতি, ওই না আনিবাই আছে কতই রাতি, ওই না বাতি জ্বালালে যদি প্রাণী দেখো না, যেন আমার
আমার পদ যেন আগুনে দাও দাও করে চলে যায়। তুমি একটি বার যাবো না গো, জেলে এই বাসর ঘরে তুমি বাতি কেন জ্বালিয়ে দাও। আমি যে আর সহ্য করতে পারছি না, বেহুলা সহ্য করতে পারছি না। ওই না বাপ্পা দেবী কো নিশ্চয় আঙুলে, ওই না কিসে যেন চবল মারে। আমি বিষের জ্বালায় সইতে না, ওই না কনিষ্ঠই আমলে ছিল বিষ, ওই না হাঁটুতে উঠে আরো। আমি বিষের জ্বালায় সইতে না, ওই না হাঁটুতে ছিল বিষ, ওই না কোমরেতে উঠে আরো। আমি বিষের জ্বালায় সইতে না, মা আমার যেন যেন ধীরে ধীরে সর্বাঙ্গ বেশি যেন জর্জরিত হয়ে গেল। তবে কি আর প্রাণ বাঁচব না? ভগবান মাতা পিতা, জানি না তোমরা কোথায় রয়েছে, তোমরা কোথা থেকে কি শুনতে পাচ্ছ না তোমার এই অদমী সন্তানের যন্ত্রণা। যেন বাসর ঘরে শরীফের বিষে যেন সর্বাঙ্গ দাও দাও করে মরে। একটি ঘরে ছিল আরে কোথায় আছো ও গো মাতা, আরে একবার এসে করো দেখা, আরে দেখা করিলে যদি প্রাণিব, ওরা কোমরেতে ছিল বিষ, ওই না বক্ষতেও ছিল আরো। আমি বিষের জ্বালায় সইতে না, যেন সর্বাঙ্গ যেন বেশি জর্জরিত হয়ে যায়। আমি যেন আর কথা বলতে পারছি না। ওকে জানি না হয়তো পৃথিবীর সকলের মায়া মমতা পরিত্যাগ করে দিয়ে আমি চলে যাব। আমি যা বুঝতে পারছি না, সর্বাঙ্গ যেন আমার নির্বান্ন হয়ে গেছে, যেন আমার দাও দাও করে চলে যায়। মা আমি পারছি না, ওই না বক্ষতে মন ছিল বিষ, ওই না বক্ষকে দিল আরো। আমি বিষের জ্বালায় সইতে না, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি যেন যেদিকে তাকাই সেদিকে যেন অন্ধকার দেখতে পাই, পথতলের মৃত্তিকা আমার সরে যায়। আমি যার প্রাণে বারবার আমি সহ্য করতে পারছি না। মা মা
ওগো ওগো জানি না ওগো আমার চম্পকের মায়ের, ওগো আমার চম্পকের বাবা, আমি বুঝি আপনাদের চরণে অনেক অপরাধ করেছি, আমি বুঝি আপনাদের চরণে বড় ভুল করেছি। আমি আপনাদের সন্তান, আমি অদূর থেকে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমাকে আপনারা ক্ষমা করে দেবেন মা, মা, মা। লক্ষ্মীদার প্রাণী মারা গেছে, নানার বিলম্ব নয়। এই মুহূর্তে লক্ষ্মীদের প্রাণকে হরণ করে আমায় যেতে হবে আমার সেজুয়া ধামে। তাই এই মুহূর্তে আমি প্রাণকে হরণ করি না কেন। এই তো আর বিলম্ব নয়, হংসরাত নিয়ে চল আমার সেজুয়া ধামে। সত্য যোগে ছিলাম আমি হরিদ্বারে নারায়ণ রূপে, ত্রেতা যুগে এলাম আমি বিষ্ণু রূপে, তারপরে এলাম আমি গোলক বিহারী নারায়ণ রূপে, আর কলিতে এসেছি এই পাপিষ্ঠদের সাজা দিতে। हम है जम সবে মাত্র চিত্রগুপ্ত এসেছিল আমার এই জমকুণ্ডে, এসে আমায় সংবাদ দিয়ে গেলেন, ওগো ধর্মরাজ, তোমার এই জমকুণ্ড পরিত্যাগ করে ছুটে যাও ওই মধ্যলোকের লৌহ বাসরে ঘরে, চাঁদ পুত্র লক্ষিন্দরের মৃত্যু হয়ে তার যে আত্মা আমার চাই। এই মুহূর্তে আমার দূতকে স্মরণ করব, তাদেরকে আদেশ করব আমি, আমার আদেশ নিয়ে ছুটে যাবে বাসর ঘরে। কোথায় গো? জয় হোক, জয় হোক ধর্মরাজের জয় হোক। স্মরণ করেছি, আমার আদেশ নিয়ে তোমরা ছুটে যাবে ওই মর্ত্যলোকে লৌহ বাসরে ঘরে, চাঁদ পুত্র লক্ষিন্দরের মৃত্যু হয়েছে, তার আত্মা আমার যে চাই। এই যে ধর্মরাজ, এই মুহূর্তে আমরা ছুটে যাবো লৌহ বাসর ঘরে। আদেশ নিয়ে ছুটে গেল জমদূত ওই বাসর ঘরে। বেশ, কতক্ষণে তারা ফিরে আসে ওই বাসর ঘর থেকেই তার আত্মাকে নিয়ে, তার অপেক্ষায় আমার এই জমকুণ্ডে আমি নিয়ে চলো হংসরাত আমার ওই সেজুয়া ধামে, নিয়ে চলো। এই তো ছুটে চলে এসেছি লৌহ বাসর ঘরে। আর বেরোবো নয়, এই আত্মাখানিকে নিয়ে যাবো ধর্মরাজের কাছে। এই মুহূর্তে আত্মাখানিটা হরণ করি। এই লোকেদের আত্মাখানিটাকে হরণ করে যায়, ওই তো দূর থেকে দেখা যায় এক হংসরাকে নিয়ে চলে যায় আত্মাখানি।
কারণ আমি কি? আমি হচ্ছি শিবনন্দিনী। আমার নাম শিবনন্দিনী মনসা তোমার নাম? তো তোমার হস্তে আত্মখানি নিয়ে তুমি কোথায় চলেছো? এই কৈফত হয়তো আমি তোমাদের দেব না। কেন? মঙ্গল যদি চাও ছেড়ে দাও তোমরা আমার পথ। আর যদি না ছাড়ি? না ছাড়লে তোমাদের অমঙ্গল অনিবার্য। সবাই যেন দিল্লি করে জীবের অধিকারী একমাত্র ধর্মরাজ, তাই পদ্মাবতী ওই জীবকারীটা আমাদের হস্তে তুলে দাও। এই জীবনকার শুধুমাত্র আমার, তাই এই জীবনে চলেছি আমার সিদ্ধধামী। তোমরা আমার পথ ছেড়ে দাও। ধর্মরাজের আদেশ, তোমার কাছে আত্মখানি জীবকে আমরা নিয়ে যাব ধর্মরাজের কাছে। যদি না আমাদের কি করবো জানো? মনে হবো জয়, আত্মখানি নিয়ে যাবো ধর্মরাজের কাছে। তোমরা আমার সাথে লড়াই করবে। বেশ, এসো তাহলে, এসো। এই মুহূর্তে এসে তুমি বন্দি করো সবাই তুচ্ছি। বন্দি করো। বিড়ম্বনায় গমন করবো আমার সিদ্ধধামী। বিড়ম্বনা হয়তো অনেক বিলম্ব হয়ে গেল। নিশ্চয়ই তার আত্মাকে পাথরে ঘর থেকে নিয়ে আসবে আমার দূত আমার এই জমকুণ্ডে। আজ তোমাদের হস্তখানা বন্ধন করা রয়েছে এই নাক দ্বারা। এত দুঃসাহস! আজ তোমাদের হস্ত বন্ধন করেছে। কোথায় কোথায় সেই আত্মা? তোমরা আমার হস্ত অর্পণ করো। নিয়ে আসতে পারেনি ধর্মরাজ আত্মখানি। তার আগে পূর্বে শিবের কন্যা পদ্মাবতী আত্মখানি নিহরণ করে নিয়ে যায় সিজুয়া পর্বতে। হ্যাঁ ধর্মরাজ, আজ তোমাদেরকে বন্দী করেছ এই শ্রীনন্দিনী পদ্মাবতী। আর তোমাদের যাবার অগ্রে সেই পদ্মাবতী ওই লক্ষেন্দ্র রাজ্যকে হরণ করে নিয়ে ছুটে চলেছে। হ্যাঁ ধর্মরাজ, বেশ, আমি যাব প্রয়োজন হলে তার সম্মুখে। বেশ আসুন। জয় হোক ধর্মরাজের, জয় হোক, জয় হোক ধর্মরাজের, জয় হোক। নিয়ে চলো আমার সিদ্ধধামী, নিয়ে চলো। আমি ধর্মরাজ। এ কি ধর্মরাজ? কেন তুমি আমার পদ অবরোধ করলে? ছেড়ে দাও আমার পথ, আমার বিলম্ব হয়ে যায়। আমি চাই না তোমার সঙ্গে আমার সংগ্রাম হোক, তাই তোমার আমি ভালো করে বুঝিয়ে বলি, সেই লক্ষেন্দ্রের আত্মা তুমি আমার হস্তে অর্পণ করে দাও। তোমার হস্তে তুলে দেব ধর্মরাজ। এই জীবন অধিকার শুধুমাত্র আমার। কেন আমি তোমার হস্তে তুলে দেব? না, কিছুতেই না।
তুমি কি ভুলে গেছো পদ্মাবতী? কি এক এক করে 33 কোটি দেবদেবী সভা বসেছিল, সেই সভায় নির্ণয় নিয়েছিল এই মর্ত্যলোকে যতগুলো জীব মৃত্যু হবে একমাত্র আত্মার অধিকারী হবে যম। তা আমি জানি সকল জীবের অধিকার শুধুমাত্র তোমার, কিন্তু এই জীবের অধিকার শুধুমাত্র আমার। তাই তোমার পথ ছেড়ে দাও। এই পদ্মাবতী, আজ যদি আমি আত্মা না পাই তাহলে আমি তোমাকে ওইখান থেকে তোমার সিজুয়া ধামে যেতে দেব না। কি করবে তুমি আমায়? প্রয়োজন হলে হ্যাঁ, আমি তোমার সঙ্গে সংগ্রাম চালাবো, দেখি কি করে তুমি সেই আত্মাখানি তুমি নিয়ে যাও। ধর্মরাজ, এ বকুলে জন্ম হয়ে নারীর সঙ্গে লড়াই করতে চাও, বেশ তাই হবে। তাই যদি লড়াই করতে চাও এসো, দেখবো কে জয়ী হয়। বেশ তাই হবে। তাই তো ধ্যান চোখে আমি জানতে পারলাম আমার কনিষ্ঠ কন্যা, তাই তো ধর্মরাজের সঙ্গে হচ্ছে আমরণ। এই রণ যদি চলতে থাকে পৃথিবী বলয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে সব কিছু। না, এই যুদ্ধ আমায় বন্ধ করতে হবে। তাই আর দেরি না করে অতিশয় আমি চলে যাব রণক্ষেত্রে। কৈলাসপতি, আজ যখন আমাদের এই যুদ্ধস্থলে আপনি এসেছেন তাহলে এর সূক্ষ্ম বিচার আপনাকে করে দিতে হবে। নিশ্চয় করবে ধর্মরাজ। বলুন বলো কি বা কারণে হেন যুদ্ধ? এই হেন যুদ্ধ যদি চলতে থাকে পৃথিবী বলয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে সবকিছু। হে মহেশ্বর, আপনি তাহলে বিচার করুন। বলো ধর্মরাজ। এই এক এক করে যেদিন 33 কোটি দেবদেবী সভায় বসে, সে সভায় নির্ণয় নেওয়া হয়েছিল এই মর্ত্যলোকে যতগুলো জীব মরবে একমাত্র জীবের অধিকারী হবে ধর্মরাজ। পিতা, হ্যাঁ বাচ্চা, আমি জানি পিতা, কিন্তু তুমি তো জানো এই জীবের অধিকার আমার। ধর্মরাজ, আমি যদি এই জীব ধর্মরাজের হস্তে তুলে দিই তবে কি যেদিন আমার প্রয়োজন হবে সেই দিন ধর্মরাজ এই জীব আমাকে দেবে? দেখো বাচ্চা, যেহেতু জীবের আত্মার অধিকার হচ্ছে ধর্মরাজ, তাই এই মুহূর্তেই আমি তোমায় অনুমতি করছি এই মুহূর্তে প্রদান করো ধর্মরাজের হস্তে। তবে ধর্মরাজ কথা দিই, যেই দিন এই জীবের প্রয়োজন হবে সেই দিন আমার হস্তে তুলে দেবে। পদ্মাবতী, এই আমাদের যুদ্ধস্থলে একমাত্র এসছে পিনাকি ভোলা মহেশ্বর, সেই আমাদের এই বিচার সমাধান করে দিয়েছে। তার সম্মুখে দাঁড়িয়ে আমি কথা দিলাম তোমায়, সেই আত্মা তুমি আমার হস্তে অর্পণ করো। যেই দিন তোমার প্রয়োজন হবে আসবে তুমি আমার যমকুণ্ডে, আমি তোমার
তোমাকে হাসতে হাসতে দাঁড়াও কল্যাণ্ড, তাই হবে। এই নাও, তাই আমি চলে এই যাও। টিপ তোমার হস্তে তুলে দিচ্ছি। শান্ত হও কল্যাণ্ড। বেশ, এবার তাহলে আমি আসতে পারি ধর্মরাজ অসীমাবদ্ধ। যেদিন যে মুহূর্তে তোমার জীবের প্রচার হবে, সেদিন সেই মুহূর্তেই ধর্মরাজের নিকট থেকে তুমি জীবখানি চেয়ে নেবে। তাই হবে, তাই আসি। তাই হবে। তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমার যে বেহুলার নিদ্রা ভঙ্গ করতে হবে, তাই আমি বেহুলার নিদ্রা ভঙ্গ করি না কেন। কাল রাতে কাল নাগিনী তংসাই লক্ষ্মী দরে রে ঘুমায় না আর বেহুলা জায়গা দেখো রে ঘুমায় না আর বেহুলা জায়গা দেখো রে ঘুমায় না আর বেহুলা জায়গা দেখো রে আর মনসারি অপমান কেন করলো চাঁদে, হায়রে কেন করিল চাঁদে। আর মনসারি অপমান কেন করিল চাঁদে, হায়রে কেন করিল চাঁদে। তার জ্বালা প্রতিশোধ, তার জ্বালা প্রতিশোধ রইল বাসর ঘরে রে ঘরে। ঘুমায় না আর বেহুলা জায়গা দেখো রে ঘুমায় না আর বেহুলা জায়গা দেখো রে ঘুমায় না আর বেহুলা জায়গা দেখো রে ঘুমায় না আর বেহুলা জায়গা দেখো রে। তাই আর বিলম্ব নয়, এই মুহূর্তে বেহুলা নয় থেকে কাল নিদ্রা আমি নিলাম হরণ করে। এই বাসর ঘর আমার অন্ধকার, কিন্তু আমার তো শ্বশুর ঠাকুর বলেছিল, অগবধূ মাতা এই স্বর্ণ প্রদীপ চালিয়ে গেল, যতই ঝড় তুফান আসুক না কেন কোনোদিনও নিভিয়ে যাবে না। তবে কেন আজ এই বাতিখান আমার নিভিয়ে গেছে? যে স্বপ্ন আমি নয়নে দর্শন করেছি, এই স্বপ্ন দেখার পরে আমি পারি না নিজে ধৈর্য ধরে থাকতে। তাই আমি বাতি জ্বালাবো, চালিয়ে আমি দেখবো আমার স্বামী দেবতা সে কোথায় রয়েছে। ও বাতি জ্বলিয়া না জ্বলিছে গো,
বাতি জ্বলিয়া জ্বলিছে ওরে পাও নাই পাও তা শোনাই রে নাই পবনের গতি ওগো কেন বাণী ভিলো আমার মানে কতল বাতি ওগো প্রথমবার জ্বালালাম বাতি তবু না জ্বলিছে আর দ্বিতীয় বাড়ি জ্বালালাম আমি তবু না জ্বলিল ওগো কঙ্কনের ঘর শুনে বাতি আছে চলিয়া উঠিল ও বাতি জ্বলিয়া জ্বলিছে গো। আচ্ছা রে বাতি জ্বালিয়ে কেন আজ হচ্ছে না আমার স্বামী দেবতাকে স্বর্ণ পাল ওগো ওগো প্রভু তুমি কোথায় রয়েছে সারাদা একটি বাড়ি তুমি সারা দাও প্রাণরা এই কি স্বর্ণ পালঙ্ক যেন শূন্য রয়েছে কোথায় সে কি না এই কি? ওগো তুমি এই এমন করে পুষ্প পালঙ্ক শিষ্যা ছেড়ে দিয়ে কেন তুমি ভূমিতে গড়াগড়ি যাচ্ছ ওগো কথা বলো প্রাণরা স্বামী ওগো এ কি যেন দেখি আজ তোমার আচ্ছা না বাবা পায়ের করিষ্ঠ অঞ্জলি রক্তে নিধানা তবে কি যে স্বপ্ন আমি নাওনি দর্শনে করেছি সেই স্বপ্ন কেবল সত্যি ওগো একটি বারে তুমি কথা বলো প্রাণনা হায় নিষ্ঠুর বিধাতা এই আমার বুঝি কপালে লেগেছে কি আমি অপরাধ করেছি ঠাকুর আমি এমন কি অপরাধ করেছি পাশের ঘরে তুমি আমায় বিধবা সাজালে ওকে তুমি একটি বারে জাগো তুমি একটি বারে আমি কি অপরাধ করেছি তোমার কাছে কেন তুমি আমার সীমন্তের সিঁড়ির আস্তের শাখা কেড়ে নিলে আচ্ছা আমি কি অপরাধ করেছিলাম কি অপরাধ করেছি আমি ওই আমার শীতের সিঁদুর ওই না কেবা কেড়ে নিল রে আমার বিধবা আমার শীতির সিঁদুর কে বা কেড়ে নিল রে বিধবা
দেখ ওই তো ঋষি ভাত হেঁটে চলেছে। আমি কি জবাব দেব জরুরি আমার স্বামীকে আমি বললাম চলো না গো, ওই বাসারে ঘরে তুমি রেখে এসেছো পত্নী আরে পুত্র বধূকে, না জানি ওই লক্ষ্মীন্দরী কতবার না ওই বাসার ঘরে মা মা বলে রেখেছে, কারণে আমার নাবালক পুত্র কোনোদিন মাকে ছেড়ে কোথাও থাকেনি তো, তার জন্য সর্বক্ষণে যেন এই মনে প্রাণে যেন আমারই কেঁদে উঠবে। আমি যাব, আমি একা যাব এই বাসরে ঘরে, ওই বাসর ঘরে গিয়ে আমারই পুত্র বধূকে দেখে আসবো তারা কেমন আছে। কিন্তু কেন এই বাসরে ঘর থেকে যেন ওই কান্নার রোলে যেন ভেসে আসছে আমার এই কর্ণপহরে, মনে হয় ঠিকই হয়তো আমার এই পুত্র বধূকে কোনো কটু কথা বলেছে, নইলে কেন কাঁদবে। না না, এই তো আমি চলে এসেছি, আমি ডাকবো, ডেকে আমি তাদেরই আমি সান্ত্বনা দেব। লক্ষাই ওরে দুলা, আমি এসেছি বাবা। এই তুমি জিনিস প্রমাণ হয়েছে বৌমা গো, চরণে মধ্যে আমাদের স্বর্ণ গলনা নিয়ে এসেছি বৌমা। মা তুমি বাসরে দরজা খুলে দাও না মা। আসি গো চরণে। একে তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন? কি হয়েছে মা এই আনন্দের দিনে অমন করে নয়নের জল ফেলতে নেই মা, নারীদের অমঙ্গল হয়। আনন্দ হ্যাঁ মা, নয় গো মা, না আনন্দ নয়, সকল আনন্দের মাঝে আজ যেন দুঃখে, আজ যেন আপনার মধুমার জীবনে কারাগো। জানেন মা, সেই সুন্দর খাঁচারের মধ্যে দুটি পাখিকে বন্দি করে রেখে গেছে। একটি পাখি যে এক পাখির মায়া মমতা পরিত্যাগ করে এ হলো ছেড়ে সে পরলোকে গমন করেছে গো। তুমি কোন পাখির কথা বলছো মা, আমি তোমার এই মুখের ভাষা ঠিক বুঝতে পারছি না। আপনার পুত্রকে, আমার পুত্রকে এই 4 পহর নিশিরাত্রে সর্বনাশনে মৃত্যু হয়েছে। না, আমার সন্তান আমাকে ছেড়ে যেতে পারে না। মাখা ভাত ছেড়ে লখা চলে
চলে যেও না আমাকে ছেড়ে লখাই চলে যেও না সন্তানে হারা মায়ের ব্যথা কে তো বোঝে না সন্তানে হারা মায়ের ব্যথা কে তো বোঝে না আমাকে ছেড়ে লখাই চলে যেও না তুমি মাখা ভাত ছেড়ে লখাই চলে যেও না দশ মাস 10 দিন ধরে গর্ভেতে ধরে দাসনি ওরে মানে আমার মাকে তুই ছেড়ে দশ মাস 10 দিন ধরে গর্ভেতে ধরে দাসনি ওরে মানে আমার মাকে তুই ছেড়ে কাঁদিব সারা জনম ধরে কাঁদিব সারা জনম ধরে তোকে পাবো না ওরে ওরে লখাই আরে কোনদিন আমাকে ছেড়ে লখাই চলে যেও না লখাই রে সনেকা কে মরে নাম ধরে ডাকে দেয় একবারে বেরিয়ে হয়ে এসে বাসর ঘর দিয়ে কে যে দেখো তোমার স্বামী এসেছে বাসরি ঘরে কিন্তু সনেকা আজ বাসরি ঘরে এইভাবে প্রবেশ কেন করেছো তুমি? এই বাসর ঘরে আমি কেন প্রবেশ করেছি হ্যাঁ হ্যাঁ তুমি সেই কথা শুনতে চাইছো শুনতে চাই কিন্তু সনেকা আজ না আমার জয়ের দিন দেখি তোমার এই নয়নে জল কি হয়েছে বলো না সনেকা। এই আনন্দের দিনে কেন আমার চোখে যাওয়া কেন? সত্যি গো শুধু আমি নই শুধু তুমি নও কি বলছো? সারাটা চম্পকে নগরে সবাই আজকে হা করে হাসবে সবাই নৃত্য করবে হ্যাঁ সবাই আনন্দ করবে নৃত্য করবে সবাই আমরা একই সঙ্গে নৃত্য করব গান গাইব সনেকা কি
হয়েছে বাসরে ঘরে? জানো আজকের দিনে কি হয়েছে তুমি শুনবে? কি হয়েছে? আমি আমি বলবো। বলো বলো। আচ্ছা বলো তো, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বাসর ঘর নির্মাণ করলে, করেছি, কিন্তু কি লাভ হলো তোমার? আমি তো তোমার মুখের ভাষা তোমার কি লাভ হলো? কেন? কি হয়েছে বাসরে ঘরে? যে দেখো একটি ঋষি রাখার জন্য পুত্র পুত্রবধূকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বাসর ঘর নির্মাণ করলে, ওই যে দেখো তোমার সন্তানকে ওই পদ্মার রায়ে করেছে ধ্বংস। এবার বাবা বলে না, আজ তুই যদি আমায় বাবা বলে না ডাকিস, কি হবে চম্পকী রাজপ্রাসাদ? আমি যে সারা জীবনের মতো বাবা ডাক থেকে বঞ্চিত হব লোকাই রে। একেবারে বাবা বলে ডাক বাবা। আরে এ লোকাই 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 রে, একবার বল না বাবা, একবার পিতা বল না বাবা, পিতা বল। আরে কত কাঁদাবি রে তুই এই বৃদ্ধা বয়সে, আমায় আরে কত কাঁদাবি রে লোকাই, কত কাঁদাবি। কাঁদতে জন গেল রে কাঁদতে জন গেল। এই লাগাই একবার উঠল বাবা, একবার উঠে যাব। কাঁদতে জন গেল রে লোকাই, কাঁদতে জন গেল। আরে কোনোদিন সে কথা বলবে না গো। কোনোদিন কথা বলবে না। লোকাই রে আয়োরে দা রুন বিধি আমার কি ছিল লাগাই, এবার কি তো বলে ডাক রে বাবা। মনের আশা মনে রইল লোকাই, নাই একেবারে কথা বলো বাবা। মনের আশা মনে রইল লোকাই, কোন নাই এই লোকাই কথা বলো বাবা। কি আমি কাঁদছি কেন? আমি কাঁদবো না, আমি কাঁদবো না। আমি যদি কাঁদি অদূর হইতে ওই পাতালে বাসিনী আমায় দেখে অট্ট হাসি হাসবে। আমি কাঁদবো না, আমি কাঁদবো না, আমি মুছে ফেলবো নয়নের জল। আমি শুধু আজি হাসবো, গাইবো, নৃত্য করবো। ও ভালো নাচে রে বনিয়ার চাঁদি সৌদাগর, ভালো নাচে রে বনিয়ার চাঁদি সৌদাগর। নাচো আরে পুত্র বলল ভালো হইল, আব গেল দূরি ভালো। নাচো বাবা নাচো।
আমি ও শ্বশুর বাবা গো আমার স্বামীকে না পোড়াবে না গো রে। কি বললে বৌমা? ও গো আগুনে পোড়ালে বাবা পুড়ে হবে স্বামী নিয়ে আমি ভেসে গেলে স্বামী ফিরে পা। কি বলছো তুমি বৌমা? ও গো বানায়া দিন গলার মালা বলি গোয়া নারে। ও গো ভেসে ভেসে যাব বাবা দেবতা নগরে। বাবা গো, আচ্ছা তুমি ভেসে ভেসে যাবে, তুমি দেবতা নগর। হ্যাঁ বাবা, সেখানে গিয়ে কি হবে বৌমা? সেখানে গিয়ে আমার মৃত্যু স্বামীর প্রাণদান না, যে মানুষ একবার মারা যায় সে তো পুনরায় জীবিত হয় না বৌমা। গো, তোমার কি আপনার কি মনে পড়ে না যে সত্যমান নের পত্নী সাবিত্রী হ্যাঁ হ্যাঁ, পেয়েছিলেন তার প্রাণপতির প্রাণদান? সত্য বলেছ। আমি কেন পারবো না বাবা? সতী সাবিত্রী সত্যবানকে ফিরে পেয়েছিল, কিন্তু তো সে ছিল সতী। তুমি তো কথা দিয়েছিলে তুমি তো সতী। আমি ভেবেছিলাম সতী মধুমানি আসলে হয়তো লোকাইকে আমি হারাবো না। তুমি কেমন সতী? সতী হয়ে নিজের পতিকে খেতে পারলে বাসরে ঘরে। আমার ভাগ্যে যদি এই লেখা থাকে কেউ পারে না ভান্ডার। সত্যই বলেছ, সত্যই বলেছ। বেশ, ওগো প্রতিবেশীগণ, নিয়ে চলো আমার এই পুত্রকে চম্পকের কোথায় উপরে নিয়ে তুলতে। যাবে? না, আমার পুত্রকে আমি নিয়ে যেতে দেব না। সনেকা,